আমাদের পশ্চিমবঙ্গের গত সরকারের আমলে যেই প্রকল্পগুলো চলতো সেই প্রকল্পগুলো চলবে, মানে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য যে কন্যাশ্রী ছিল তা নাম বদল হচ্ছে, কিন্তু প্রকল্প থাকছে। নাম হচ্ছে কন্যারত্ন। এবং আরও একটি নাম চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে সবুজ সাথী, যেই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে স্কুলে যাওয়া আসার জন্য বা তাদের নিজস্ব ব্যবহারের জন্য সাইকেল দেওয়া হতো। সেটার নাম হচ্ছে বাহন। এই প্রকল্প বন্ধ হবে না, কাটছাঁট হবে না। এটা সব কিছুই ঠিকঠাক এবং খুবই ভালো উদ্যোগ। তার সাথে সাথে আমাদের একটা বড় দাবি ছিল, এই যে 1লা আগস্ট থেকে শুরু হচ্ছে মিড ডে মিল দেওয়া ইসকনের মাধ্যমে, সেখানে সম্পূর্ণ নিরামিষ না করে যদি তাদেরকে ডিম অন্তত পক্ষে দেওয়া হতো। তবে ইসকন তো আর ডিম, মাছ, মাংস এগুলো দিতে পারে না। তাদের খাবারের কোয়ালিটি অত্যন্ত অত্যন্ত ভালো, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। তাতে পনিরও থাকবে, শাক থাকবে, আরও অনেক কিছুই থাকবে। প্রোটিন নিয়ে হয়তো চিন্তার কিছু ছিল না, কিন্তু আমরা অনেকেই বলেছিলাম ডিমটা কেন বাদ দেওয়া হবে, কারণ প্রোটিন হয়তো পাচ্ছে পনির থেকে বা অন্যান্য মাধ্যম থেকে। কিন্তু ডিম দেখলে বাচ্চাদের মুখে যে হাসিটা ফুটবে, সে হাসিটা কি ফুটবে ইসকনের খাবার দেখে? আসলে ইসকনের খাবার নাম্বার ওয়ান, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। আমাদের দাবি ওটাই ছিল। আর অবশেষে আমাদের গভর্নমেন্ট সেই কথা শুনেছে। আজকেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে হ্যাঁ, ডিম দেওয়া হবে। তবে হ্যাঁ, ইসকনের মাধ্যমে নয়, সেটা সম্ভব নয়। 1লা আগস্ট থেকে পাইলট প্রজেক্ট শুরু হয়ে যাচ্ছে। আমাদের কলকাতা এবং শহরতলির আশেপাশের প্রায় সব স্কুলেই এটা পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হবে। ইসকন খাবার দেবে। কয়েকদিন আগেই জানিয়েছিলাম কি কি খাবার তারা দিতে চলেছে। কোনো দিন পনির থাকবে, কোনো দিন পোলাও থাকবে, অনেক কিছুই থাকবে। সেগুলো নিয়ে আলোচনা করছি না। তো এই খাবারগুলো ইসকন তো দিচ্ছেই। এর সাথে সাথে যারা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে তাদের মাধ্যমে ডিম দেওয়া হবে। তবে সপ্তাহে কতদিন দেওয়া হবে, 6 দিনের মধ্যে 6 দিন কিনা কিংবা 3 দিন কিনা, সেটা এখনও ক্লিয়ারেন্স আসেনি। কিন্তু অন্তত পক্ষে 3 দিন দিলেও আমার মনে হয় যথেষ্ট। আর প্রতিদিনই যদি দেয় তাহলে তো কোনো কথাই নেই। সরকারের তরফ থেকে এই উদ্যোগ অত্যন্ত ভালো। এবং এটা বলতে বাধ্য হচ্ছি, এর আগে যে সরকার ছিল তারা তো কখনোই এই গণমাধ্যম বা আমরা যারা কোনো কথাবার্তা বলতাম আমাদের পাত্তা তো দিতই না। উল্টে আমাদের অনেকে কেস খাইয়েছে, অনেকের নামে পুলিশের কেসে একেবারে ঝুড়ি ঝুড়ি, আপনারা জানেন, সেই নিয়ে আর আলোচনা করে লাভ নেই। আর যেই দাবিগুলো জানাতাম আমরা, আমাদের কোনো দাবি তো দূরের কথা, কোনো পাত্তাই দিত না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুবই স্বৈরাচারী ছিলেন। উনি যেটা ভাবতেন সেটাই হচ্ছে 1 নম্বর পৃথিবীর চিন্তাভাবনা। তার বাইরে সবাই হচ্ছে, যারা বিরোধিতা করবে সব মাওবাদী, সব মাওবাদী নকশাল। এবং ওনার ভাইপো যেটা বলবে সেটাই হচ্ছে একদম বেদ বাক্য। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করার জন্য আমি বসিনি এখানে। যেটা বলার বা প্রশংসার যোগ্য এই সরকারের, যে প্রত্যেকের মতামত কিন্তু শুনছে এই সরকার। এবং তার জন্য টিম রাখা রয়েছে, ডিজিটাল ক্রিয়েটারদের শোনার জন্য আলাদা টিম আছে, যে ডিজিটাল ক্রিয়েটাররা তারা কি বলছে, তাদের বক্তব্য কি, নেগেটিভ কিছু বলছে কিনা, পজিটিভ কিছু বলছে কিনা। এবং সেগুলোর মধ্যে যদি পজিটিভ কিছু থাকে, যে হ্যাঁ সত্যি এটা উচিত, ঠিক কথা বলেছে, সেই কথাটাকে অন্তত পক্ষে একটুখানি চিন্তা ভাবনা করা, আর সেটা যদি সম্ভব হয় সেটাকে অ্যাপ্লাই করা। এর জন্য অনেক ধন্যবাদ। আমরা এই ধরনেরই ব্যাপারগুলো বলতে থাকবো। যারা আমাদের সঙ্গে এখনও সাবস্ক্রাইব করে জোড়েননি, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদেরও বক্তব্য শুনে আমরা কিন্তু তুলে ধরব। এবং তুলে ধরার পর এটুকু বলতে পারি, এই সরকার শুনবে, কারণ এই সরকারের টিম আছে শোনার জন্য। আগের সরকারের দুটোই কান ছিল, সেই কান শুধুমাত্র দুদিকে, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবাররা গুনগুন গুজগুজ যা করতো, সেগুলো ছাড়া বাইরের কোনো খবর উনি রাখতেন না। ওনার বিরুদ্ধে যে এত এত মানুষ ক্ষিপ্ত, উনি সেগুলো জানতেনই না। উনি যদি জানতেন, বুঝতেন, তাহলে উনি সমাধান করার চেষ্টা করতেন এবং সংশোধন করার চেষ্টা করতেন। ওনার দলেরই লোকদের পাত্তা দিত না। আর সাধারণ ডিজিটাল ক্রিয়েটার আমরা তো দোটাকে কি ইউটিউবার ওনার কাছে। তো উনি যা করেছে তার ফল হাতে নাতে পেয়ে গেছে, আপনারা ভালো করে জানেন। তারপরে এখনও ছলচাতুরি করার চেষ্টা করছে।
এখনও ভাবছে বোধহয় যে আবার পাল্টে দেব, কোনোদিন আর সম্ভব নয়, আর সম্ভব নয়। মানুষ দরকার হলে গিয়ে নোটায় ভোট দেবে, সাধারণ মানুষ, কিন্তু তৃণমূলকে দেবে না। আর অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে সমস্যা, সেগুলো আমরা বলেছি, আমাদের মাধ্যমে অনেক কিছু জেনেছে সরকার, যে কি হয়েছে না হয়েছে, তার ফল আপনারা হাতে নাতে পাচ্ছেন, পাবেনও। গতকালকেই বলেছি যে 30 থেকে 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ ভেরিফিকেশন কমপ্লিট হবে। গতকালকে সন্ধ্যের পর প্রচুর ফোন এসছে মহিলাদের কাছে, আপনি ওই স্কুলে আসবেন, আপনার এই হচ্ছে নাম্বার। আজকে অনেকে ভিজিট করেছে, বলেছে আধার কার্ড, ভোটার কার্ড, অরিজিনাল কপি, এবং ওই যে ভোট দিয়েছিলেন, যে স্লিপটা দিয়েছিল, সেই স্লিপটা নিয়ে আসবেন। ব্যাস এইটুকুই। আর যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, তাদের ওই যে ফর্ম ফিল আপ করার লাস্টের একটা আছে না, যেখানে নাম্বার দেওয়া আছে, একেবারে লাস্ট পেজটা, যেটাকে আপনি কপি করে রেখে দিতে পারবেন, সেই নাম্বারটা, রেফারেন্স নাম্বারটা, আপনাকেও একটা রেফারেন্স নাম্বার দিচ্ছে ফোন করার পর, এবং বলছে যে 834 কিংবা 252 কিংবা 537, একটা বললাম আমি, এরকম 3 ডিজিটের একটা নাম্বার দিচ্ছে, সেটা রেফারেন্স কোড, যে আপনাকে ফোন করা হয়েছিল, আপনি যখন যাবেন ওখানে ভিজিট করতে, তো আপনাকে সেটা দেখানো হবে, মানে আপনার যাচাই করা হবে। এবং যাচাইয়ে এমন কিচ্ছু হাতি ঘোড়া কিচ্ছু নয়, শুধুমাত্র এটুকু বলা হচ্ছে, যা আপনি বলবেন আপনি কিন্তু সত্যি কথা বলবেন। আর আপনার বাড়িতে কেউ পেনশন পায় কি না, আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে কি না, আপনি সরকারি চাকরি করেন কি না, আর আপনার বাড়িতে ট্যাক্স পেয়ার আছে কি না, জিএসটি বা ব্যবসা আপনাদের আছে কি না, এই কটা তথ্য। এবং এই তথ্য যদি আপনি লুকান, মিথ্যা বলেন ওই 3000 টাকার জন্য, তাহলে কি হবে বলুন তো? আপনাদের বাড়ির পরে যখন ফ্যামিলি ডেটা আরও ভালোভাবে ভেরিফাই হবে, যেমন আপনাদের জানিয়ে রাখি, শুরু হচ্ছে জনগণনা, পুরো ভারতবর্ষে জনগণনা হবে, সেটাও কিন্তু ডিজিটালি হবে। এবার সেই জনগণনাতেও আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত জিনিসগুলো যদি আপলোড করা হয়, তাহলে এই ফ্যামিলি ডেটা কালেকশনের সঙ্গে তখন যদি না ম্যাচ করে, যে এই প্যান কার্ড এনার আছে তো দেয়নি, এর ছেলে তো সরকারি চাকরি করে, বা এদের তো ব্যবসা আছে, এরা তো ট্যাক্স পেয়ার, সেই প্যান কার্ড যদি যুক্ত হয়ে যায়, তখন ওর সঙ্গে এ যদি আনম্যাচ করে ফ্যামিলি ডেটা কালেকশন, যেখানে আপনারা ফর্ম ফিল আপ করেছেন ম্যানুয়ালি, অফলাইনে 12 পাতা বা 13 পাতার, আর অনলাইনেও প্রসেস আপনারা জানেন, সবাই করেছেন, সেখানে যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। তাই ওই 3000 টাকার জন্য বাসের উপরে গিয়ে একেবারে বসে পড়বেন না, বা বলবেন না বাস আমি দাঁড়িয়ে আছি, আয় ঢোক। এটা করলে আপনি বিপদে পড়বেন। সুদ সমেত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাকে ফেরত দিতে হতে পারে, সুদ সমেত, এবং তার সঙ্গে সামাজিক অপমানেরও কিন্তু আপনি ভাগিদার হবেন। ফলে একদম মিথ্যা বলবেন না, সঠিক তথ্য সরকারকে দেবেন। সরকার ভালো কাজ করছে, সব ঠিকঠাক আছে, কোথাও ভুল ত্রুটি হতেই পারে, নতুন হলে দেখিয়ে দেওয়ার জন্য আপনারা সাধারণ মানুষ আছেন, আমরা মাধ্যম আছি, আমাদেরকে কমেন্টস করলে আমরা সেই বিষয়টাকে তুলে ধরব, এবং সরকার সেগুলো শুনবে, এটুকু অন্তত আমরা আশান্বিত হয়েছি। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।